গুড মর্নিং। ডেইলি লাইফ অফ সুবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার শুরুটা আমার গোপালকে দিয়ে করি। তো আজকে আমার গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে একটু তাড়াতাড়ি, মাই দিয়েছিল। তা ভোগটা আজকে দর্শন করাতে পারবো না, আপনাকে আমার গোপালকে দর্শন করাবো। তো আমার গোপালকে দর্শন করুন, তারপর চলুন আজকে একটি খুব সুন্দর মন্দির আপনাদের দর্শন করাবো। গোপাল বসে রয়েছে। গোপালের আজকে তাড়াতাড়ি ভোগ দেওয়া হয়ে গেছিলো, মাই দিয়েছিল আজকে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি হরিহরতলা। এই হরিহরতলার আপনাদের আজকে দর্শন করাবো আমি। হরিহরতলা খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। 9টি দ্বীপ নিয়ে নবদ্বীপ, তার মধ্যে এটা মধ্যম দ্বীপ বলা হয়। এই জায়গাটাতে কার্তিক মাসে পরিক্রমা হয়, সেই পরিক্রমার মধ্যে 9টা দ্বীপের মধ্যে এই একটা হরিহরতলা মধ্যম দ্বীপ। তা চলুন আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো। আমি চলে এসেছি মন্দিরের সামনে, আপনারা দর্শন করবেন। হরিহর, একদিক শিব একদিক বিষ্ণু। এখানে আছেন, আপনারা দর্শন করুন। হরিহর, একদিক শিব একদিক বিষ্ণু। পাশে শিবলিঙ্গও আছে। এখানে গদাধরের পাদ ছাপও আছে। এটি পাথরের শিলার ওপর গদাধরের পায়ের ছাপ। পাশে জগন্নাথও আছে। সামনে বালগোপাল আছে। আপনারা পারলে অবশ্যই এই স্থানে আসবেন দর্শন করতে। মহাপ্রভু স্বয়ং নিজে এসেছিলেন এই স্থানে। পাশে একটি পুকুর আছে, সেটাও আপনাদের আমি দর্শন করাবো। আপনারা আগে দর্শন করে নিন, ডিটেলসটা আমি পরে আপনাদের বলছি। চলুন তাহলে আরও দুটো মন্দির আছে, সেইগুলো দর্শন করি এবং আপনাদেরও আমি দর্শন করাই। আমি চলে এসেছি মহাকাল ভৈরব মন্দির। মন্দিরটা আপনারা দর্শন করুন। এটা হরিহরতলাতেই। দর্শন করুন। এই জলাশয়টা আপনারা দেখছেন, আপনারা পুষ্কর নাম শুনেছেন রাজস্থানে। ওই পুষ্কর আপনারা রাজস্থানে গেলে হয়তো আপনারা স্নান করেন, দর্শন করেন, কিন্তু আমাদের বাড়ির কাছে থাকতেও বা এই নদীয়ার বুকে এই এত সুন্দর একটা ঐতিহাসিক জিনিস, যেটা আপনাদের আমি দর্শন করাচ্ছি, অলকনন্দা। এই অলকনন্দাতেই মহাপ্রভু প্রথমত এই হরিহরতলা দ্বিতীয় মধ্যস্থল বলা হয়। এখানে মহাপ্রভু এসেছিলেন এবং এক বয়স্ক ব্রাহ্মণ ছিল, উনি সব তীর্থ করেছিলেন। এখানে এসে তেনার একটা মনে ইচ্ছা জেগেছিল যে আমি পুষ্কর যাব এবং পুষ্কর দর্শন করব এবং ওনার জল আমি একটু স্পর্শ করব। তা উনি যেতে পারেননি, তা খুবই উনি কাতর ছিলেন দর্শন করবার জন্যে। তা পুষ্কর নিজেই চলে এসেছিলেন। আর এই যে পুকুরটা দেখছেন আপনারা এখন, এই পুকুরে সব দেবদেবীরা আছেন, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আসলে পরে অবশ্যই আপনারা এই স্থানটাকে দর্শন করবেন, পারলে স্নান করবেন বা একটু জল অবশ্যই ছিটাবেন।
এবং সেই বয়স্ক ব্রাহ্মণ এই স্থানে মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভু ওনাকে সব বলেছিলেন যে এই পুষ্করে তুমি যে চিন্তা ভাবনা নিচ্ছ, পুষ্কর যেতে পারছো না, এই স্থানে পুষ্কর নিজে স্বয়ং প্রকট হবে। আর রাজস্থানে যে পুষ্করটা আছে ওটা পুষ্করের ছায়া, আর পুষ্কর স্বয়ং এখানে বিরাজমান। আপনারা অবশ্যই আসলে পরে স্থানটা দর্শন করবেন। হরিহরতলা মধ্যমস্থল, এটা কার্তিক মাসে পরিক্রমা হয়, এখানে প্রত্যেকেই আসে পরিক্রমায়, আমিও এসেছি, যার জন্য আজকে ডিটেলস আপনাদের বলতে পারছি। এই যে দেখছেন বাগান, এগুলোতে প্রচুর ভক্তরা সেই সময় বিশ্রাম নেয়। এবার চলুন আপনাদের আগে আমি আরও দেখাচ্ছি। এবং ফাল্গুন মাসে মেলা হয় এখানে, খুবই সুন্দর মেলা। তো মেলাটাতে আমি কোনোদিন আসিনি, তাই এবার চেষ্টা করব মেলাটা আপনাদের দেখানোর, যদি সম্ভব হয় আসতে পারি। প্রচুর এখানে আম গাছ, পারলে অবশ্যই আসবেন। খুবই ভালো পরিবেশ। এই সেই রাস্তা ওই পুকুরে যাওয়ার দিকে, সামনেই গেট আছে, আপনাদের দেখিয়ে আসলাম। চলুন আরেকবার মন্দিরটা দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চলে এসেছি মন্দিরের সামনে, আপনাদের আরেকবার দর্শন করিয়ে দিই। খুবই বড়, প্রচুর ফুল গাছও আছে, সামনে রথ, তারই প্রস্তুতি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কারেন্টটাও চলে গেছে, তো আমি চেষ্টা করব আপনাদের বিগ্রহ দর্শন করানোর। দর্শন করুন আপনারা। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।